জয় শ্রীকৃষ্ণ। আপনার কি কখনো মনে হয়েছে আপনি যেন নিজের ভেতরের অচেনা এক জগতে হারিয়ে গেছেন? চারপাশে অনেক মানুষ থাকলেও হৃদয়ের ভেতর এক অদ্ভুত একাকিত্ব বাসা বেঁধেছে। প্রতিদিন জীবনের সাথে লড়াই করছেন, অথচ শান্তির ছোঁয়া পাচ্ছেন না। মনের গভীরে যেন চলছে ভালো মন্দ, আশা নিরাশা, আলো অন্ধকারের এক নিরন্তর সংগ্রাম। বন্ধুরা, মনে রাখবেন, যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভরসা ও মন থেকে বিশ্বাস করে থাকেন, তাহলেই শুধুমাত্র আজকের এই অমৃত বাণীগুলো অবশ্যই শুনবেন। কথা দিলাম, আপনি এই বাণীগুলো পুরোটা শুনলে আপনার জীবন বদলে যাবে। শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুরা, আজ যেভাবে গীতার বাণী সম্পর্কে বলবো, তা কেবল শোনার জন্য নয়, মন দিয়ে অনুভব করার জন্য। কারণ জীবনের কোনো না কোনো সময়ে প্রতিটি মানুষই হতাশার সম্মুখীন হয়ে থাকে। যখন মনের শক্তি ভেঙে যায় আর বিশ্বাস টলে যায় আর জীবনের অর্থ যখন মুছে যায়, তখন মানুষ জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তের মুখোমুখি হয়। ঠিক এমনই ঘটেছিল কুরুবংশের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের সাথে। তার হাত কাঁপছিল, চোখ ভরে উঠেছিল অশ্রুতে, হৃদয়ে চলছিল গভীর দ্বন্দ্ব। তিনি যুদ্ধ থেকে সরে দাঁড়াতে চাইছিলেন। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে পরিচয় করিয়েছিলেন সেই চিরন্তন জ্ঞানের ভাণ্ডারের সাথে, যা আজও আমাদের জীবনের পথ দেখায়। ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন বোঝার এক অসাধারণ দর্শন। এটি শেখায় কিভাবে মনকে শান্ত রাখতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং কিভাবে প্রেম, বেদনা, ত্যাগ ও সাফল্যকে সঠিকভাবে গ্রহণ করতে হয়। গীতার এই অমৃত বাণীগুলো কেবল অর্জুনের জন্য ছিল না, বরং এই যুগের প্রতিটি মানুষ, আপনি, আমরা সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি। এমন বিশ্বাস আছে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণের উপস্থিতি বিরাজ করে, শান্তি থাকে, শুভ শক্তি আসে এবং দৃঢ় আত্মবিশ্বাস গড়ে ওঠে। এতে জীবনের যে কোনো পরিস্থিতিকে গ্রহণ করার সাহসও মেলে। এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে, মনের শান্তি ফিরিয়ে দিতে পারে, এমনকি মৃত্যুর পরের পথটাকেও আলোকিত করতে পারে। তাই অনুরোধ, উপস্থাপনটি শেষ পর্যন্ত মনোযোগ ও অনুভব করে শুনুন, কারণ এই শিক্ষা কেবল নির্দিষ্ট কারোর জন্য নয়, সবার জন্য জীবনের দিশা দেখায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পরমেশ্বর বলেন, অন্যের জীবন সম্পূর্ণভাবে অনুসরণ করার চেয়ে নিজের ভাগ্যকে মেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয়। যে আনন্দ দীর্ঘ সাধনা এবং অনুশীলনের পর আসে, যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায়, যা প্রথমে তিক্ত মনে হলেও শেষে অমৃতের মতো মধুর হয়ে ওঠে, সেই আনন্দ কেবল মনের নির্মলতা থেকে জন্ম নেয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া। এ ধরনের মানুষরা বোঝেই না যে তাদের ভেতরে বা প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি ও সম্ভাবনা লুকিয়ে থাকে। যদি আমরা এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারি, তবে জীবনে যা চাই তাই অর্জন করতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে, যখন আপনার সময় ভালো চলবে তখন ধর্মীয় কাজে মন দিন এবং বিপদে পড়া মানুষকে সাহায্য করুন। কারণ যখন আপনার জীবনে সংকট আসবে, তখন এই সৎ কর্মগুলোই আপনাকে রক্ষা করবে। ভগবান বলেন, আমাদের কাজ হলো সেই বীজ যা আমরা ভালো ফসলের আশায় বপন করে থাকি। ভালো কাজ করলে ভালো ফল আসবেই, আর খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হবে। চাওয়া, প্রত্যাশা ও অহংকার ত্যাগ করে নিজের কর্তব্য পালন করাই মানুষের প্রকৃত ধর্ম। নিষ্কাম কর্মই শান্তির পথ দেখায়। পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম আমাদের উপর ন্যস্ত হয়েছে তা নিরন্তর করে যেতে হবে, কারণ কর্মই জীবনের প্রকৃত উদ্দেশ্য। কর্ম ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। তাই আলস্য, কর্ম না করার চিন্তা ত্যাগ করতে হবে। লাভ, ক্ষতি, মান অপমানের হিসাব না করে নিজের কর্তব্যে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। সমস্ত জীবই প্রকৃতির নিয়মের অধীনে, আর কেউই সেই নিয়ম এড়িয়ে কর্ম থেকে বিরত থাকতে পারে না। প্রকৃতির নিয়মে অবিচলভাবে কর্ম করে চলাই জীবনের মূল কথা। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দরজা, যা জীবনে অশান্তি ডেকে আনে। তাই এগুলোকে ত্যাগ করা অপরিহার্য। ভগবান বলেন, যারা কর্ম করে না সেই অজ্ঞাত ব্যক্তি শান্তি আর অশান্তির পার্থক্যই বুঝতে পারেন না, কিন্তু যে জ্ঞানী ব্যক্তি সেই পার্থক্য স্পষ্টভাবে সে বুঝতে পারেন। তাই অজ্ঞাত মানুষরা কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারেন না। জ্ঞান ও অহংকার সম্পর্কে ভগবান বলেন, সব শিক্ষা বই থেকে আসে না। কখনো কখনো খারাপ মানুষের কাছ থেকেও আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ভুল সেই করে যে চেষ্টা করে, কিন্তু অকর্মণ্য মানুষ শুধু অন্যের দোষ খুঁজতে খুঁজতেই জীবন নষ্ট করে ফেলে। সম্মান আসলে মানুষের নয়, প্রয়োজনের হয়। প্রয়োজন ফুরালেই সেই সম্মানও মিলিয়ে যায়। আকাশে ওড়া দোষের নয়, আপনিও উড়ুন, কিন্তু এমন উচ্চতায় উড়ুন যেখান থেকে মাটির দৃশ্য স্পষ্ট দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ প্রকৃতপক্ষে কাউকে হত্যা করতে পারে না,
না কেউ প্রকৃত অর্থে মারা যায়। আমরা সবাই কেবল একজনের মাধ্যম মাত্র। সমস্ত জীবই জন্মের আগে দেহহীন ছিল, মৃত্যুর পরেও দেহহীনই থাকবে। শুধু মধ্যবর্তী সময়টুকুতেই দেহ পাওয়া যায়, তাহলে কেনই বা তাদের জন্য শোক করা হবে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারী পতনের মূল কারণ যে জ্ঞান মানুষের মধ্যে অহংকারের জন্ম দেয়, সেই জ্ঞান আসলে বিষের মতো। আর যে জ্ঞান মানুষকে আরও উদার করে তোলে ও সরল করে তোলে, সেই জ্ঞান অমৃতের মতো হয়ে থাকে। একটি খাঁটি উপহার তখনই খাঁটি হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা থাকে না। কর্মের গুরুত্ব একবার কর্ণকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন। শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখের কথা জানিয়ে কর্ণ বললেন, হে ভগবান, আমার জন্মের সময় আমার মা আমাকে ত্যাগ করেছিলেন, এতে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় বলে স্বীকার করেননি। তাতেও কি আমার কোনো অপরাধ ছিল? আর রাজ পরিবারের সদস্য না হওয়ায় আমাকে অপমান সহ্য করতে হয়েছিল। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো, আমার জন্মের সময় আমি কারাগারে বন্দী ছিলাম, আর জন্মের পর থেকেই মৃত্যুর ছায়া আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর আমাকে গরিব পরিবারের সেই সব কাজ করতে হয়েছিল যা তারা প্রতিদিন করত, যেমন গরুর গোবর তোলা, গৃহপালিত পশুর যত্ন নেওয়া ইত্যাদি। মাত্র 6 বছর বয়সে আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। বারবার আমাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। হে কর্ণ, আমার শৈশব ছিল না, কোনো শিক্ষা লাভের সুযোগে ভরা ছিল না, কোনো প্রাসাদ ছিল না, গুরুকুলের পাঠও ছিল না। আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু ভাবতেন। আমার জীবনেও অসংখ্য বাধা ও দুঃখের মধ্যে দিয়ে গেছে। কিন্তু জীবনে কতবার তুমি অপমানিত হয়েছো সেটি বড় কথা নয়, বরং বড় কথা হলো সেই অপমানের জবাব তুমি কিভাবে দিয়েছো। তোমার কাছে জ্ঞান আছে, বুদ্ধি আছে, যা তুমি প্রয়োগ করতে পারো। আসল বিষয় হলো বিপদ এড়িয়ে নয়, বরং তার মোকাবিলা করে তুমি কিভাবে এগিয়ে যাবে সেটাই গুরুত্বপূর্ণ। বর্তমানকেই গুরুত্ব দাও। জীবন নেই ভবিষ্যতে, নেই অতীতেও, জীবন তো কেবল এই মুহূর্তে বিদ্যমান। এই মুহূর্তের অনুভবটাই প্রকৃত জীবন। যে মানুষ ইচ্ছা ও লালসা পরিত্যাগ করতে পারেন তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। অনেকে মনে করেন সংসারের সব কাজ ছেড়ে দেওয়াই সন্ন্যাস, আর কর্মই দুঃখের মূল কারণ। তাই তারা সকল প্রকার কাজকেই ত্যায্য মনে করেন। কর্ম পরিত্যাগ নয়, কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস। ভগবান বলেন, ইন্দ্রিয় মনকে সহজেই ভুল পথে চালিত করে, তাই আত্মসংযম অপরিহার্য। ইন্দ্রিয়কে অবাধে চলতে দিলে মন কখনো স্থির হয় না। যে ব্যক্তি নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে সত্যিকার অর্থে মনকে স্থির রাখতে সক্ষম হয়। পরমেশ্বর বলেন, সাফল্যের অতিরিক্ত লালসায় মানুষকে উৎকণ্ঠা ও অশান্তির মধ্যে ডুবিয়ে দেয়। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি এসব নিয়ে না ভেবে নিজের কর্তব্য সম্পাদন করে যেতে হবে। মনে রেখো, ফল মানুষের হাতে নয়, ফল ঈশ্বরের হাতে রয়েছে। যে কেবল কর্মে মনোনিবেশ করে এবং ফলের চিন্তা ত্যাগ করে সেই প্রকৃত অর্থে মুক্তি লাভ করে। মানুষের হাতে কেবল তার নিজের কাজ করার ক্ষমতা আছে। জয় পরাজয়ের হিসেব না কষে কাজ চালিয়ে যেতে হবে। লক্ষ্য পূরণ না হলেও বা ব্যর্থতা এলে মনোবল হারালে চলবে না, অবসাদও গ্রাস করলে চলবে না। আবার সাফল্য এলে অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাওয়া ঠিক নয়। এই ভারসাম্য মানুষকে পরবর্তী লক্ষ্যে এগিয়ে যেতে শক্তি যোগায়। কর্মফল কারো নিয়ন্ত্রণে নেই, তাই ফলের ভাবনা না করে কাজ করে যেতে হবে এবং সর্বদা ঈশ্বরের স্মরণ রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষকে নিজের কাজ ভালোভাবে ভেবে করা উচিত, কারণ ভালো বা মন্দ কোনো কাজই বৃথা যায় না। প্রত্যেকে তার কর্মের ফল একদিন না একদিন অবশ্যই পায়। প্রতারণা কখনোই করা উচিত নয়। আপনি যতই ক্ষমতাশালী বা বড় মানুষ হন না কেন, এক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা আপনার পতনের সব দরজা খুলে দিতে পারে। শত কাজ ফেলে খাওয়া উচিত, 1000 কাজ ফেলে স্নান করা উচিত, লক্ষ কাজ ফেলে দান করা উচিত, আর কোটি কাজ ফেলে ঈশ্বরের নাম স্মরণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছে, যখন কোনো বিচক্ষণ মানুষ একটি সম্পর্ক ছিন্ন করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোনো না কোনোভাবে আঘাত লেগেছে। জীবনের সমস্যা মানুষকে ভিন্ন ভিন্ন অনুভূতি দেয়। কঠিন সময় এলে মানুষ প্রায়শই একা হয়ে যায়, কিন্তু তখনও সে জানে কারা সত্যিই তার পাশে আছে আর কারা শুধু অভিনয় করে চলেছে। যে ব্যক্তি আপনার রাগ সহ্য করার পরও আপনাকে ছেড়ে যায় না, তার চেয়ে আপনাকে আর কেউ বেশি
ভালোবাসতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষের জন্য তিনটি বিষয় আত্মধ্বংসের কারণ হয়ে ওঠে: কামনা, ক্রোধ ও লোভ। এই তিনটি নরকের দরজা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন এই তিনটি দোষ শ্রেষ্ঠ মানুষকেও পতনের পথে ঠেলে দেয়। তাই কাম, ক্রোধ ও লোভ অবশ্যই ত্যাগ করা উচিত। মানুষের কখনো অহংকার করা উচিত নয়, কারণ অহংকারই একসময় তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই অহংকার ত্যাগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটে গেছে সেটাই মঙ্গলজনক, যা ঘটছে সেটাও মঙ্গলজনক, আর যা ঘটবে তাও মঙ্গলজনকই হবে। যেখান থেকে নিয়েছেন একদিন সেখানেই তা ফেরত দিতে হবে, আর যা আপনার তা গতকাল অন্যের ছিল, আর আগামীকাল তা অন্যের হয়ে যাবে। তাই লোভ করার কোনো অর্থ নেই। মানুষের উচিত নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। যদি আমরা মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারি তবে সেই মনই আমাদের সবচেয়ে বড় শত্রুর মতো কাজ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ তোমার নয় এবং তুমি দেহের প্রকৃত অধিকারীও নও। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, তবেই তোমার মঙ্গল চিরস্থায়ী হবে। তখন তুমি ভয়, দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তি পাবে এবং মঙ্গলময়ের কৃপা লাভ করবে। ভগবান বলেছেন যতটা সম্ভব নীরব থাকাই ভালো, কারণ মানুষের অধিকাংশ পাপ জন্ম নেয় তার মুখেরই ভাষা থেকে। মানুষের জিহ্বায় তাকে দিয়ে অধিকাংশ অপরাধ করায়। কারণ আপনি যেমন কাজ অন্যের সঙ্গে করবেন তেমনি কাজ একদিন আপনার কাছেও ফিরে আসবে। সত্যিকারের ভালো দৃষ্টি সেই যে নিজের ভুল এবং অন্যের ভালো দিক দেখতে পায়। যে মানুষ সময়ের সাথে নিজের স্বভাব পাল্টে ফেলে তার উপরে কখনোই ভরসা করা উচিত নয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন আছেন তেমনিই অনন্য ও শ্রেষ্ঠ। প্রত্যেকেই নিজের জীবন বদলানোর সুযোগ পায়, কিন্তু সময় বদলানোর জন্য নতুন জীবন কেউই পায় না। যা ঘটা তা হবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যার মনে এই বিশ্বাস থাকে তাকে দুশ্চিন্তা কোনো দিনও কষ্ট দিতে পারে না। কোনো কাজ কখনো বৃথা যায় না, তার ফল আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন। যদি আপনি কারো উপকার করতে না পারেন তবে অন্তত কারোর ক্ষতি করবেন না, কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি কখনোই দুর্বল নন। মানুষ ঈশ্বরকে যেভাবে দেখতে চায় ঈশ্বরও সেই রূপেই দর্শন দেন। ভগবান বলেছেন সত্য কোনোদিন দাবি করে না যে আমিই সত্য, কিন্তু মিথ্যা সবসময় বলে আমিই সত্য। ধর্ম সম্মান রক্ষার জন্য যদি আপনার ক্রোধ ব্যবহার করতে হয় তবে সেই ক্রোধ পুণ্যের সমান, কিন্তু যখন ধর্ম সম্মান রক্ষার সময় এসেছে তবুও যদি আপনি নীরব ও ধৈর্য ধরে থাকেন তবে সেই ধৈর্য পাপের সমান। ভগবান বলেছেন অকারণে কাউকে উপদেশ দেওয়া ঠিক নয়, বিনা কারণে মিথ্যা বলাও উচিত নয়, এবং অতীতের সুখময় স্মৃতিতে বারবার ফিরে যাওয়াও ভালো নয়। এই তিন অভ্যাসই মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতা অনুযায়ী আমাদের উচিত ভালো মানুষের সঙ্গে ভালো আচরণ করা, কিন্তু খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করা নয়। কারণ হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কখনোই কাদা পরিষ্কার করা যায় না। অলসতা পরিত্যাগ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ অলস সে জীবনে কখনো সফল হতে পারে না। যে কেবল আরাম চায়, পরিশ্রম করতে চায় না, সে কিভাবে সাফল্য অর্জন করবে আপনি নিজেই বলুন। জীবনে বড় কিছু করতে চাইলে এখনই অলসতা ছেড়ে দিন। কোনো কাজ কখনোই ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়। যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে না এবং তা অপচয় করে শেষ পর্যন্ত তার আর কিছুই করার থাকে না। নিজের উপর বিশ্বাস রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ জীবনে ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো নিজের প্রতি আস্থার অভাব। জীবনে সেই ব্যক্তি সাফল্য লাভ করে যার নিজের ওপর পূর্ণ বিশ্বাস আছে। যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না সে কখনোই সফল হতে পারে না। ভগবান বলেছেন যারা কুকর্ম করে তারা রাক্ষস প্রবৃত্তির সাথে জড়িত এবং তাদের বুদ্ধি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যায়। তাই তারা আমার পুজো করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না। সৎ মানুষের সর্বদা ভালো ফলই হয়, এভাবেই চলা উচিত। কারণ সাধারণ মানুষ মহান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করেই পথ চলে। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না এবং কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। সঠিক কর্ম সেই নয় যার ফল সবসময় সঠিক হয়। সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। মানুষ প্রায়শই তার ভাগ্যকে দোষ দেয়, অথচ সে জানে না যে ভাগ্যের থেকেও বড় শক্তি তার নিজের কর্মের মধ্যেই নিহিত আছে। যেমন জন্ম নেওয়া ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি মৃত ব্যক্তির পুনর্জন্মও নিশ্চিত। তাই যা অনিবার্য তাকে মেনে নেওয়াই ভালো। ভগবান বলেছেন মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা কখনোই সম্ভব নয়, আর নীরব থেকে যা প্রকাশ করা যায় শব্দ দিয়ে তা কখনোই বলা যায় না।
যে বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে তার জন্য সময় নষ্ট করা বোকামি। কোনো মানুষ সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পেতে পারে না, তবে তা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখের ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পবিত্র ও সৎ হয় তবে প্রতিটি দিনই সুখের হবে। ভগবান বলেন ক্ষমা করতে ও শান্ত থাকতে শেখো, তবেই পাহাড়ও পথ করে দেবে। অত্যন্ত আনন্দ বা গভীর দুঃখের মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। যারা আধ্যাত্মিক স্তরে পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম, আর যারা ভগবানে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা ও শান্তি। মানব কল্যাণই শ্রীমদ্ ভগবদ্গীতার মূল উদ্দেশ্য, তাই নিজের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে সবার আগে রাখতে হবে। হে অর্জুন, যে ব্যক্তি সত্যিকার অর্থে আমার দিব্য জন্ম ও কর্মের রহস্য উপলব্ধি করে সে শরীর ত্যাগের পর আর জন্ম নেয় না এবং সরাসরি আমার পরম ধাম লাভ করে। যে মানুষ সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ ও লালসা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে সে সীমাহীন শান্তি লাভ করে। হে অর্জুন, শুধু কর্ম না করলেই কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না, আবার কর্ম ত্যাগ করেও সিদ্ধি অর্জন করা যায় না। সমস্ত জীবই প্রকৃতির গুণ ও সময়ের প্রবাহে বাধ্য হয়ে কর্ম করতে থাকে, তাই কেউ এক মুহূর্তও কর্মহীন থাকতে পারে না। ভগবান বলেন বিষ্ণুর সন্তুষ্টির জন্যই কর্ম করা উচিত, নইলে সেই কর্মেই বস্তু জগতের বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। তাই হে কুন্তিপুত্র, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করো, নিজের কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ এই পথেই তুমি চিরকাল বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই, না এমন কিছু আছে যা আমার নেই, তবু আমি সর্বদা কর্মে নিযুক্ত থাকি। যদি আমি নিরলসভাবে নিজের কর্তব্যে লিপ্ত না থাকি তবে মানুষ আমার অনুসরণ করে কর্ম ত্যাগ করবে। যদি আমি কর্ম না করি তবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, বর্ণ সংস্কার জন্ম নেবে, আর তার ফলে সমগ্র প্রজার সর্বনাশ ঘটবে। যেমন অজ্ঞ লোকেরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্তব্য পালন করে, তেমনি জ্ঞানীরাও কর্ম করে থাকে। অনাসক্ত থেকে মানুষকে সঠিক পথে চালনা করার জন্যই কর্ম করা উচিত। ভগবান বলেন অজ্ঞতার অন্ধকারে আবৃত জীবরা প্রকৃতির 3 গুণের প্রভাবে পরিচালিত হয়ে প্রতিটি কাজকে নিজের কাজ বলে ভাবে এবং আমি কর্তা এই অহংকারে ভরে ওঠে। পরমেশ্বর বলেন মৌন থাকা বা চুপ করে থাকার চেয়ে এর থেকে বড় উত্তর আর কিছুই নেই। ক্ষমা করার চেয়ে বড় শাস্তি নেই। যার কাছে সবার শক্তি বিদ্যমান তার সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক ব্যাধি যা আমাদের আত্মশক্তি ধ্বংস করে দেয়। ভগবান বলেছেন মানুষের উচিত জীবনের সমস্যাগুলি থেকে পালিয়ে না গিয়ে সাহসের সাথে তাদের মোকাবিলা করা। ভাগ্য কিংবা ভগবানের ইচ্ছার অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই, আমি বর্ষণ ঘটাই, আবার প্রয়োজনে তা আমি থামিয়েও দিই। আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার কাছে কেউ ঘৃণিত নয়, আবার আমার কাছে কেউ অতি প্রিয়ও নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি দিয়ে আমার পূজা করে সে আমার সঙ্গে থাকে, আমিও তার সঙ্গে থাকি। ভগবান বলেন ঈশ্বরের শক্তি মানুষের বুদ্ধি, চিন্তাধারা ও মনের গতিবিধির মাধ্যমে সর্বদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। সংযম, স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎ কর্ম ছাড়া আসে না। পরমেশ্বর বলেন পৃথিবীতে আমাদের সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক নিজের জীবন ভগবানের হাতে ছেড়ে দাও, কারণ তুমি যা সারা জীবনেও করতে পারবে না ভগবান এক মুহূর্তেই তা করে দিতে পারেন। অস্ত্র শুধু দেহে আঘাত করে, কিন্তু মানুষের বলা কথা আত্মায় আঘাত আনে। তাই বাক প্রয়োগে সর্বদা সংযমী হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধান আটকাতে পারি না। আমি চেয়েছিলাম রাধাকে, মীরা চেয়েছিল আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর। যে ব্যক্তি ফলে আসা ছেড়ে কেবল কর্মে মন দেয় সে জীবনে সফল হয়। জীবনে সামান্য অহংকার অবশ্যই থাকা জরুরি, যদি তা হয় অধিকার, চরিত্র, সম্মান থাকা জীবনের জন্য প্রয়োজনীয়। সবার সেবা করো, কিন্তু প্রতিদানে কিছুই আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। মানুষ নিজের আচরণেই নিজের আসল চরিত্র প্রকাশ করে। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু তা মেনে নেওয়া, সংস্কৃতি আর তা সংশোধন করাই হলো প্রকৃত অগ্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলে ফেলে, কিন্তু নিজেকে বদলাতে পারে না, তাই তার মন অশান্তই থেকে যায়। ভগবানের সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করো না। যদি আর শাস্তি পাচ্ছ তবে নিশ্চিত হও আগে কোনো না কোনো ভুল অবশ্যই করেছিলে। দুঃখ আর সমস্যা মানুষকে ভাঙার জন্য নয়, বরং তার ক্ষমতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। যদি তুমি কোনো সমস্যার সমাধান করতে পারো
তবে চিন্তার কোনো দরকার নেই, আর যদি সমাধানই না থাকে তবে চিন্তা করে লাভ নেই। যার মন শান্ত, যে কথা বলার সময় ও কাজ করার সময় স্থির থাকে, সেই সত্যকে উপলব্ধি করতে পারে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর কিছুর জন্যই অবশ্যই হবে। জ্ঞানী মানুষ নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে যেমন সোনার কার সোনার ভেতরের প্রতিটি অমেদ্য নিখুঁতভাবে আলাদা করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি এক মুহূর্তে কোটি মানুষের অধিপতি হতে পারো, আবার সেই মুহূর্তে সবকিছু হারিয়েও ফেলতে পারো। তাই অহংকার নয়, কর্মে মন দাও। প্রত্যেক ঘটনারই একটি না একটি কারণ থাকে, তা আপনাকে গড়ে তুলবে, নয়তো আপনাকে একটি নতুন শিক্ষা দিয়ে যাবে। ভগবান বলেন, যতক্ষণ নিজের স্বার্থ না থাকে বেশিরভাগ মানুষ আপনাকে সহায়তা তো দূরের কথা, আপনার কাছেও আসতে চায় না। তাই সর্বপ্রথম আস্থা রাখুন নিজের ওপর। জীবনের পথ কখনোই শেষ হয় না, মানুষ কেবল সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না। যদি সামান্য আরাম ছেড়ে আপনি বড় আনন্দ পেতে পারেন, তবে বুদ্ধিমান মানুষ সেই ক্ষণিকের আরাম ত্যাগ করে স্থায়ী সুখকে গ্রহণ করে। জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে শক্তি ও পুষ্টি যোগায়, সৎকর্ম একটি মজবুত ঘরের মতো, আর জ্ঞান দিনের দালালের মতো আপনার পথকে আলোকিত করে তোলে। সত্যিকারের সহযোগিতা সেটাই যা আপনাকে সব অবস্থায় রক্ষা করবে। বিপদ সবসময় শত্রুর কাছ থেকে আসে না, অনেক সময় তা আসে আপনার আশপাশের মানুষদের থেকেও। সামান্য কারণে মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর সামান্য প্রার্থনায় আপনাকে নিজের কাছে টেনে নেন। ভগবান বলেন, নিজের কর্মকে ভয় করো, আমায় নয়। আমি ক্ষমা করতে পারি, কিন্তু তোমার কর্ম কখনোই তোমাকে ক্ষমা করতে পারবে না। এটাই সত্য। জীবনে যত বেশি শান্ত থাকতে পারবে ততই তুমি শক্তিশালী হবে। যেমন লোহা তখনই সবচেয়ে মজবুত হয় যখন সেই লোহা ঠান্ডা থাকে। গরিব অবস্থায় কেউ তোমাকে গুরুত্ব দেবে না, পরিশ্রম করলে অনেকেই উপহাস করবে, কিন্তু সফল হলে সেই মানুষগুলোই তোমার প্রশংসা করবে। আপনি যখন সফল হবেন তখন অনেকেই আপনার প্রতি ঈর্ষা অনুভব করবে। তাই নিজের কাজ করে যান, থেমে যাবেন না। জীবন এক ধরনের হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই নিজের মনকে শুদ্ধ করুন এবং অতীতের অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। যে জীবনে উত্তম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তা প্রকৃত জীবন নয়। কখনো কখনো আপনি কোনো ভুল না করেও মানুষের চোখে খারাপ হয়ে যান, কারণ আপনি সেই কাজটি করেন না যা তারা আপনাকে দিয়ে করাতে চায়। যার হৃদয়ে সত্যিকারের মানবতা আছে তার মনে সবসময় একটি ভাবনা থাকে, আমি যে যন্ত্রণা পেয়েছি তা যেন আর কেউ না পায়, আর আমি যে আনন্দ পেয়েছি তা যেন সবার জীবনে আসে। জীবন অনেক কিছু শেখায়, কখনো চোখে জল আনে, কখনো ঠোঁটের কোণায় হাসি ফোটায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও অন্ধকারে তোমাকে একা ফেলে চলে যায়। যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই তোমাকে সময় দেবে, প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকবে এবং সব সময় তোমার জন্য নিজেকে উৎসর্গ করবে। কারণ সত্যিকারের ভালোবাসা একজন আরেকজনের আনন্দ চায়, অশ্রুকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না। লোহাকে কেউ বাইরে থেকে ধ্বংস করতে পারে না, শুধু তার নিজের জংই তাকে দুর্বল করে তোলে। যেমন লোহার মরিচা লোহাকে ক্ষয় করে, তেমনি একজন মানুষকেও ক্ষয় করে, তার নিজের চিন্তাধারাই ধ্বংস করতে পারে। তাই সর্বদা ভালো চিন্তা করুন, জীবনও ভালোর পথে এগোবে। ভগবান বলেন, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না। যারা বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকে তারা অবশ্যই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা প্রায়শই কথাতেই আটকে যায়, আর যারা মৃদু হাসি নিয়ে নিঃশব্দে এগিয়ে যায় তারা অনেক কিছু বলে যায়। যে শুধু জলে স্নান করে সে কেবল পোশাক পরিবর্তন করতে পারে, কিন্তু যে ঘামে স্নান করে সেই ইতিহাস পরিবর্তন করতে পারে। পরমেশ্বর ভগবান বলেন, সকালের সময় সবচেয়ে পবিত্র, কারণ এটি নতুন সুযোগ এবং নতুন সংকল্প নিয়ে আসে। অতিরিক্ত ঘুম মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশি সময় ঘুমায় না। মানুষ জীবনে ততটাই পেতে পারে যতটা সে কল্পনা করতে পারে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে আপনার পদ্ধতি বদলান, কিন্তু উদ্দেশ্য নয়। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, না হলে আপনি নিজেও কাঁদবেন এবং অন্যকেও কাঁদাবেন। সফল হতে হলে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখতে হবে, কারণ ভাগ্য তো জুয়ার মতো পরীক্ষা নেয়। সময় কখনো একই রকম থাকে না। যারা অকারণে অন্যকে কাঁদায় তারাও একদিন কাঁদে। আপনার ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। অন্যের সাথে তুলনা করে নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনের ইচ্ছা আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সেই ইচ্ছাই আমাদের সবচেয়ে বড় শত্রু।
নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না, নিজের মনকে বোঝান, মনের পরিবর্তনই আপনার দুঃখ দূর করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনো দুর্বল ভাববেন না, পড়ে গেলে ওঠার চেষ্টা করুন, লড়াই করুন এবং পূর্ণ নিষ্ঠার সহিত আপনার কর্তব্য পালন করুন। বাকি সব আমার উপর ছেড়ে দিন। প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিটি দিনের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরুন, কারণ জীবনে সেরা কিছু পেতে হলে কখনো কখনো আপনাকে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হবে। পরমেশ্বর ভগবান বলেন, কখনো হার মানবেন না এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন, কারণ নিজের লোকেরাও আপনার মৃত্যুর পর শুধু শ্মশান পর্যন্তই যাবে। যখন সময় বিচার করে তখন আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার তখনই সত্য পবিত্র হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক মানুষকে দেওয়া হয়ে থাকে এবং দানকারী ব্যক্তি তার বিনিময়ে কিছু আশা করে না। বন্ধুরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।